তো বন্ধুরা ফাইনালি আমাদের নেকু ভেন নেকু ভেন্ডির নেকু ভিডিও পাওয়া গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে শিবরাত্রি। আমি হচ্ছে শিবরাত্রি আজকে করেছি। আজকে হচ্ছে সোমবার। আমি যেহেতু দিনের বেলা পুজো করব, আর এখন না মানে আগের মতো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যেবেলা পুজো করতে পারি না। তার কারণটা হচ্ছে বলি, আমি এই যে কদিন ধরে অসুস্থ ছিলাম, তো আমার কিছু ধরা পড়েছে। সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। মানে আমার হাসি পাচ্ছে যে এত কম বয়সে আমার এত কিছু ধরা পড়ে যাবে, মানে এত কিছু আমি অ্যাচিভমেন্ট করবো এটা ভাবতে পারিনি। তো সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে আপডেট দিচ্ছি। তো সেজন্য আমাকে প্রচুর মেডিসিন খেতে হবে এখন। তো সে কারণে আমার উপোস-টুপোস সারাদিন করে থাকলে একটু অসুবিধে। মেডিসিনগুলো যেহেতু টাইম টু টাইম খেতে হবে। তাই জন্য আমি আজকে মানে আজকে করেছি, আর আজকে আমি পুজো করেই ওই ধরো 11:30টার মধ্যে আমার পুজো হয়ে গেছে। পুজো করেই আমি কিন্তু পরোটা আর নিরামিষ তরকারি, মিষ্টি এসব খেয়ে নিয়েছি। আর বিকেলে আর কিছু খাবো না, চা-টা খাবো আর রাত্রিবেলাও একবার এরকম ফল-টল বা সাবু এরকম কিছু খেয়ে পার করব। আগে আমি এমনও হয়েছে উপোস করেও আমি কিন্তু অফিস চলে যেতাম। এসে সন্ধ্যাবেলা সব গুছিয়ে বাগিয়ে ঘরে পুজো করতাম, প্লাস আবার মন্দিরেও যেতাম। কিন্তু শরীরগুলি না কীরকম সব হয়ে যাচ্ছে জানো তো? অ্যাম মানে এত কম বয়সেই এরকমভাবে শরীরগুলো নেতিয়ে যাচ্ছে, কী কারণে সেটা বুঝতে পারছি না। মানে শরীরের পরিমাণের তুলনায় কি কাজের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে? না কী হচ্ছে সেটাই আমি ভাবছি। তো যাই হোক, ১-২ দিন সার্চ করি তাহলে বুঝতে পারবো। আসলে এটা নয় বন্ধুরা, বয়সটা কোনো ব্যাপার না। কি বলো তো? ইচ্ছাশক্তিটা চলে যাচ্ছে। যে করবো, সাজবো, শাড়ি পরবো, কোথাও যাবো এরকম। আমি আবার সুন্দর করে না বসলে না কথা বলতে পারি না। আর ইচ্ছাশক্তিটা চলে যাওয়ার একটাই কারণ, তোমার শরীর যদি সুস্থ না থাকে, তোমার মন যদি ভালো না থাকে, শরীর সুস্থ না থাকলে দেখবে মনের মধ্যে একটা ভয় কাজ করে। এ মা! আমার কি বড় কিছু হয়ে গেল? এ মা! আমার কি কোনো রোগ হয়ে গেল? তখন না মনের মধ্যে একটা ভয় কাজ করে, একটা অশান্তি কাজ করে। তখন কোনো কিছুই তোমার ভালো লাগবে না। ঠিক আছে? তা আমার সাথেও এটাই হচ্ছে। তো যাই হোক, তোমরা কারা, কারা আজকে আম পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বা কালকে করেছো, কখন পুজো করেছো শিবরাত্রি, তাও আমাকে জানিও কমেন্ট করে। ঠিক আছে? কথা বলতে, বলতে কথা তোতলে যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোনাই এখন ঘুমোচ্ছে। তাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করি, তারপর রাত্রিবেলা আবার একটা ভিডিও করব। তো সেটা হচ্ছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম না যে এটা হচ্ছে ওই বিখ্যাত ফ্যামিলির আ ভাতঘর। তো YouTube এটা কখনোই ও ছাড়তে পারবে না। কিন্তু আজকের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছে, আগের পুরনো কবে কি খেয়েছে রান্না করা দেখিয়েছে। যেদিন ডিমের ঝোল আর ও ডিমের ঝোল আর বিট ভাজা খেয়েছে মা, মানে ওই কদ্দুকস করে ভাজাটা করেছিল, ওটা কিন্তু আমরা সবাই জানি ওর মা রান্না করেছিল। ওইদিন কিন্তু আমাদের নেকুম্যান্ডি বাড়ি ছিল না। ঠিক আছে? এবং বাকি দিনের যে রান্নাগুলো হয়েছে, ওনার মা তো সেরকম একটা প্রপারলি ভাবে ভিডিও করে না। তো সেইজন্য বোঝা যায় না। তো যদি করতো তাহলে ওর পুরো গেমটা ধরা পড়ে যেত। তবে ম্যান্ডির যে ছোড়দি, সে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে আমার বোন কেন এত ব্যস্ত বা আমার বোন কি করছে। ঠিক আছে? তোমরা অনেকেই চিন্তা করে হা, হা করে মানে একদম কান্না করে দেবে এমন একটা পরিস্থিতি তোমাদের সবার হয়ে গেছিল যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, হ্যান-ত্যান অনেক কিছু তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো একটা বড় ব্লগার হিসেবে তার কি দায়িত্ব যে মানুষগুলো আমাকে দেখার জন্য বসে থাকে, মানছি ৩০,০০০ মানুষ ওকে যদি দেখে, ১৫,০০০ মানুষ ওকে ভালোবাসে, ১৫,০০০ মানুষ ওকে ঘেন্না করে। কিন্তু সেই ১৫,০০০ ভালোবাসার মানুষের জন্য ওর কিন্তু উচিত ছিল একটা কমিউনিটি পোস্ট জানানো যে আমি কিছু প্রবলেমের মধ্যে আছি, বা আমার শরীর খারাপ, বা আমি এখন কিছুদিন ভিডিও দেব না, তারপর আবার ভিডিও আসবে। হঠাৎ করে ৪ দিনের গ্যাপ, এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। ঠিক আছে? তো এটা মেনে নেওয়া উচিত নয়। আমার মনে হয় এই নেকুম্যান্ডিকে পাবলিকের ধরা উচিত যে আসলে প্রবলেমটা কী? মেয়ের বাহানা দিয়ে কথাটা ঘুরিয়েছো, মার্কেটে ছড়িয়েছো, মেয়েকে সামনে রেখে সিম্প্যাথি খেলেছো,
সেটা তো ঠিকই আছে, কিন্তু আসল মাজরাটা কি সেটা বলো। এইটা ওর কানে ধরে উঠবোস করিয়ে ওর মুখ থেকে বের করতে হবে, আর সেটা আমরা কেউ পারবো না। কন্ট্রোভার্সি, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদেরকে বলছি, তোমাদেরকে যারা দেখে এবং তোমাদের কথাগুলো খুব রিয়েক্ট করে, ঠিক আছে, যারা খুব হাউমাউ, মানে কি বলবো, হাউমাউ বললে ভুল হবে, মানে ম্যান্ডির কাছে হাউমাউ, তারা তাদের কথাগুলো বক্তব্যগুলোই গুছিয়ে রাখে, কিন্তু ম্যান্ডির কাছে সেটা মনে হয় এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাউমাউ হাউমাউ করে কথা বলতে আসে। তো সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি বলবো, এবং পার্সোনালি আমি যতজনকে ভিডিও দেখি সবার কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্টও করব, আমি এটাই বলতে চাই যে তোমরা এই কথাটার প্রতিবাদ করো। যে এত একটা তুমি ব্লগার, তোমাকে 15,000 মানুষ দেখছে, তোমাকে তারা ভালোবাসে, অথচ তুমি তুড়ি মেরে লুকিয়ে পড়বে, তুড়ি মেরে আবার চলে আসবে, এটা তো কখনো সম্ভব হয় না। এটা তো কখনোই সম্ভব না। কেন কি, তুমি যখন দেখছো পাবলিক তোমাকে ইনকাম দিচ্ছে, সেই টাকায় তুমি খাচ্ছ, তাহলে তোমার উচিত যে 5 দিন আমি থাকবো না, সেই আপডেটটা দিতে। আমরা যখন কোথাও কাজ করি, আমাদেরকে যেমন সেই কাজের জায়গা থেকে ছুটি নিলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, আগে কাগজে লিখে দিতে হতো, এখন দুনিয়া স্মার্ট হয়ে গেছে, এখন একটা মেল করে দিতে হয় নিজের মেল আইডি থেকে, তাই না? তবে আমাদের সেই মেলে অ্যাপ্রুভেল আসে, তারপর আমরা ছুটিটা নিতে পারি। তাহলে এ যখন বলে ওয়াইটি আমার একটা কাজের জায়গা, আমি এখান থেকে ইনকাম করি, হ্যাঁ বলে তো, বলে তো, আমরা আমরাও জানি যে হ্যাঁ এটা একটা ইনকামের জায়গা, একটা কাজের জায়গা। তো ও বলছে আমি তোমাদের থেকে ছুটি নিলাম, তো ছুটিটা তুই কাকে বলে নিয়েছিলি সেটার জবাব দে। ওয়াইটিতে যারা কাজ করে, যারা ভিডিও দিতে পারে না, শরীর খারাপ থাকে বা কোনো সমস্যা থাকে, তারা তো জানিয়ে দেয় যে 4 দিন আমার চ্যানেলে ভিডিও আসবে না, বা 5 দিন আমি থাকবো না, বা আমার শরীর খারাপ চলছে। হঠাৎ করে কেউ এরকম মুখ লুকিয়ে পালায় না, বুঝেছিস নেকুম্যান্ডি? হঠাৎ করে কেউ এরকম পালায় না। তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করা একদম দরকার, তাহলেই না সত্য ঘটনাটা বেরিয়ে আসবে। কী কারণে ম্যান্ডি এই 4টা দিন এত অস্থির, এত উত্তেজনা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ছুটাদৌড়া করছিল, বুঝলে বন্ধুরা? সবাই মিলে চাপ দাও, দেখবে ঠিক সোর্সের ভেতর থেকে ভূত বেরিয়ে আসতে বাধ্য, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলছি, প্রত্যেকটা মানুষের ওর কমেন্ট বক্সে একটাই কমেন্ট হওয়া দরকার, যে তোমার তো এটা কাজের জায়গা, আমরা দেখি বলে তুমি ইনকাম করো, তোমার এটা একটা রেসপন্সিবিলিটি যে তুমি আমাদেরকে ইনফর্ম করবে যে 5 দিন ভিডিও দেব না, ঠিক আছে, 5 দিন ভিডিও দেব না, কিন্তু সেটা করেনি, এটা 1 নম্বর অন্যায়। দ্বিতীয় হচ্ছে, এতদিন তুমি কি এমন কাজে ব্যস্ত ছিলে, কিসের জন্য ব্যস্ত ছিলে, কোথায় ব্যস্ত ছিলে, যার কারণে তুমি 4টা দিন ভিডিও করনি? জবাব দিতে হবে, জবাব দিতেও বাধ্য। এবার ও বলবে আমাকে নিয়ে খুব কাটাছেঁড়া হচ্ছিল, সেজন্য আমি ভিডিও দিইনি, আমি একটু মানসিক শান্তির জন্য কিছুদিন বিরতি ছিলাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, এর থেকে বেশি কাটাছেঁড়া কিন্তু তখন হয়েছে 3 বছর আগে, তখন কিন্তু একটা দিনও ভিডিও বাদ যায়নি। এখন কেন হঠাৎ বাদ গেল? একটু পয়েন্টটা মাথার মধ্যে ঢোকাও, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখনও পর্যন্ত আমি তোমাদেরকে কমেন্টটা দিইনি, আমি চাইছি আরও আমি অপেক্ষা করি, দেখি না। কেন কি, ছর্দি ভাইয়ের মুখ থেকে তো অনেকটা কথা বেরিয়েই পড়েছে যে ওরা একটা বিরাট বড় কাজ করছে, সেই কাজে ওরা এতটা ব্যস্ত যে ওরা ঠিকঠাক করে সময় দিতে পারছে না, তাই ভিডিও করছে না। তা কিছুদিন পর ভিডিও আসবে, তোমরা কেউ চিন্তা করো না, বলেছে না? ওর ছর্দি একটা ভিডিওতে বলেছে না? তাহলে পোষ্য তো পোষ্যর কাজ করে যাচ্ছে, সে তো সুন্দর পাবলিককে খবর দিয়ে দিল যে আমার মারফত যতটা খবর আছে, ওরা একটা ভীষণ বড় কাজে ব্যস্ত হয়েছে। বড় কাজটা কি? সেই বড় যে বাঁশটা পেয়েছে, সে বাঁশটা কি? সেটাই তো পাবলিকের জানা দরকার, পাবলিকের সেটাই জানা দরকার। আর তোমাদের, মানে তোমাদেরকে এই পাবলিকগুলোকে বলছি, আমি জানি প্রচুর ম্যান্ডির ভিউজ আছে, ভিউয়ার্স আছে, যারা আমাকে ভিউ দেয়, ভিউজ, কি বলছি, পেটে ঠিকঠাক খাবার না পড়লে না কথাবার্তা এইসব তোতলে যায়। ম্যান্ডির অনেক ভিউয়ার্স আছে যারা আমাকেও দেখে। তো তোমাদেরকে বলছি, তোমরা এই কথাটার জবাব নাও। তোমাদেরকে তো শুধুমাত্র ইউজ করা হচ্ছে তাহলে, যে আমি ভিডিও দেখব, তোমাদের দায়ী, তোমরা দেখে আমাকে উদ্ধার করবে, আমি ব্যবসা করব, তোমাদেরকে নিতে হবে। তোমরা যে নাইটি মার্কেটে 200 টাকায় পাচ্ছ, সেই নাইটি তোমরা 350 টাকা দিয়ে আমার কাছে কিনবে, কিনতে হবে। কেন কি, আমি তোমাদের ঘরের মেয়ে,
আমি খুব গরিব। এটা মানে পাবলিককে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার মর্জি, আমি যখন খুশি ভিডিও দেবো, যখন খুশি দেবো না। তোমাদের দায়, তোমাদের ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবে না, ঠিক আছে? আবার তোমাদেরকেই বলবো, এই নাইটি নেবে গো, নাইটি নেবে, নাইটি নাইটি কম দামে সুন্দর ছাপা ছাপা নাইটি ফেরিওয়ালার মতো ফেরি করব। মানে এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করব না। যখন আমি কোনো বড় প্রবলেমে ফেঁসে যাব, সেখানে যখন দেখবো আমার নিজের ভুল, তখন আমি মেয়েকে সামনে দাঁড় করাবো এবং বলবো আমার মেয়ের ভবিষ্যতের জন্য এগুলো আমি ডিলিট করতে চাই। তারপর আমি 5 দিন গর্তে, ইঁদুরের গর্তে লুকিয়ে যাব। গর্তে নিজের কাজকর্ম মিটিয়ে আবার গর্ত থেকে বেরিয়ে আসব। এসে আবার তোমাদেরকে আমি বলবো আমি হাজির, আই অ্যাম ব্যাক। রোবট হয়ে ব্যাক হয়েছে, মুখে এক আগুন নিয়ে, এক ভর্তি মুখে আগুন। বন্ধুরা, ইন্ট্রোটা দেখেছো তো? অনেকেই দেখে নিয়েছো, আমিও দেখেছি। একটা রোবট, মানে পাবলিকের কথা শুনে শুনে গালি খেয়ে খেয়ে এক মানুষ থেকে, রক্ত মাংসে মানুষ থেকে সে একটা এখন রোবটে পরিণত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ও রূপান্তর হয়েছে, রোবটে পরিণত হয়েছে। এবার রোবটের মুখ দিয়ে শুধু আগুন বেরোবে, আর ভালোবাসা বেরোবে না, শুধু আগুন করে আগুন বেরোবে, ঠিক আছে? আর এই যে নেগেটিভ কমেন্টে লাভ দিয়ে দিতাম, আর দেব না। পাবলিকের দায়, পাবলিক আসবে আমাকে দেখবে চলে যাবে, আমার কোনো দায় নেই, ঠিক আছে? আর আমি ফেরিওয়ালার মতো ব্যবসা করব, সেটাও পাবলিকের দায়। পাবলিক আসবে আমার কাছ থেকেই নাইটি কিনবে। এবার পাবলিক বোঝো তোমাদের কি করা দরকার। আমি তো বলছি তোমাদেরকে, তোমরা কমসে কম 10জন মতো কমেন্ট করো না কমেন্ট বক্সে, যে কিসের এত বাঁশ ছিল এই 4 দিন যে তুমি ভিডিও দাওনি। দাওনি তুমি বলছো এটা আমার কাজের জায়গা, তো তোমার কি কোনো রেসপন্সিবিলিটি ছিল না যে একটা ইনফর্ম করে দিই? কত মানুষ তো কান্নাকাটি করছে, কত মানুষ হা 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 করছে, এ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। কেন কি সেই মানুষগুলো প্রতিনিয়ত দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? একটা নেশা হয়ে গেছে। তো আমরা প্রতিদিন ওকে দেখি কন্টেন্টের জন্য। হ্যাঁ, একদম ম্যান্ডি আমাদের কন্টেন্ট, সেজন্য দেখি। ম্যান্ডি যে 3 দিন কন্টেন্ট দেয়নি, তো আমাদের কি ভিডিও হচ্ছে না? সবাই সবার মতো ভিডিও করে যাচ্ছে। কিন্তু যে মানুষগুলো সত্যিকারে ম্যান্ডিকে ভালোবাসে, তার ভিউয়ার্সরা, তাই না? তো তাদের জন্য ওর একটা তো আপডেট দেওয়া উচিত ছিল। এবার ওর গুণধর বর এসে বসবে একটা চশমা পরে রাত্রিবেলা 11:30টার সময়, হাতে ঘড়ি পরে, স্যান্ডো গেঞ্জি পরে লাইভে বলবে দুঃখিত, লজ্জিত, মার্জিত, জ্ঞান দেবে, জ্ঞানের বাণী, আস্তে আস্তে কথা বলবে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা একটু অসুবিধার মধ্যে ছিলাম, আমাদের মানসিক পরিস্থিতি ভালো ছিল না, তাই আমরা একটু বিরতি নিয়েছিলাম ওয়াইটি থেকে। আর পয়সাটা তো সব নয়। আগে একটা সময় আমার সোর্স অফ ইনকাম কিছু ছিল না, বাট এখন আমি টেন 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 টেন্ডিং করে মোটামুটি মাসে একটা টাকা ইনকাম করি। তো 2-3 দিন ভিডিও না ইনকাম হলেও খুব একটা আমাদের লস হয়নি। তার কারণ আমরা 3 বছর আগে প্রচুর টাকা ইনকাম করে পোস্ট অফিসে, ব্যাংকে সোনা দানা বানিয়ে ফেলেছি। তো 2-3 দিন মানুষ যেমন নিজের কাজ থেকে ছুটি নেয়, টাকা কাটে, তো সেই রকম আমরাও ভাববো ওয়াইটি থেকে আমরা 3 দিন কাজ করিনি, তার পরিবর্তে আমাদের টাকা কেটে গেছে। চলো সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। দাও, কে আবার মেসেজ করেছে। এই রকম বলে ও এখন লাইভ নিয়ে তোমাদের সামনে বক্তৃতা দিতে আসবে, নিজের জ্ঞানের বাণী দিতে আসবে। কেন কি বহু পাবলিক রয়েছে যারা একটু এজেড, যারা এদের ভিডিও দেখে। অ্যাকচুয়ালি বেশিরভাগ এজেড মানুষরাই কিন্তু এদের ভিডিও দেখে। যারা আমাদের মতো এজে আছে তারা খুব কম মানুষ দেখে, তার কারণ তারা সবাই নিজের ওয়ার্কিং ভাই, নিজের কিছু অন্তত কাজকর্ম করে খায়। তো এদের এরকম ফালতু ভিডিও দেখে টাইম নষ্ট করার মতো টাইম তাদের কাছে নেই। তো যারা ওই ঘরে বসে আছে বরের টাকায় 300 টাকা দিয়ে ফোন রিচার্জ করছে, তারাই এদের ভিডিওগুলো প্রতিদিন দেখে। এবং যে সমস্ত বয়স্ক মানুষ
একটা সংসারী মেয়ের জীবন কাহিনী দেখতে পছন্দ করে। কেন কি আজকাল সংসারগুলি তো সব নিউক্লিয়ার সংসার। ছেলে বৌমা কাজে চলে যাচ্ছে, বয়স্ক মানুষ কি করবে? সারাদিন সকাল থেকে কাজকর্ম করলো, তারপর একটু ফোন টোন দেখলো। মানুষ তো টিভি দেখা ভুলে গেছে, এখন সবাই বেশি দেখে ফোন। তো তখন বসে বসে এই ব্লগারদের ব্লগগুলি দেখে, কিভাবে এরা সাজিয়ে গুছিয়ে সংসার করে। আর একবার একজনের ব্লগ দেখা শুরু করলে একটা নেশার মতো হয়ে যায়। এটা একদম অপ্রিয় সত্যি কথা। ঠিক আছে? তো আমি ওয়েট করছিলাম, মিথ্যে কথা বলবো না, যে কতদিন এ গর্তে ঢুকে থাকে দেখব, কতদিন এ ইনকাম না করে গর্তে ঢুকে থাকে, কতদিনে না ও সত্যিটা বলে যে আসলে কিসের এত ব্যস্ততা ছিল যার জন্য ও এত মানে কি বলবো এড়িচটি এক করে ঘুরছিল চারিদিকে। এইটা আমার জানার খুব ইচ্ছে। কেন কি মানে কি বলবো, 40% আমার কাছে তো পুরো ক্লিয়ার, 40% ইনফরমেশন তো আমার কাছে এসে গেছে। বাকি 60% মধ্যে ধরো আরও 20% বোন ছর্দি ছর্দি বলে দিয়েছে ওরা একটা বিরাট বড় কাজে ব্যস্ত আছে, বলে দিয়েছে না? বাকি রইলো ওর 40%, সেটা ম্যান্ডির মুখ থেকে শোনার আছে। তাহলেই সবটা আমার ক্লিয়ার হয়ে যাবে। বুঝাতে পারলাম? তো যাই হোক, তোমরা একটু আন্দোলন করো, বুঝেছো? কেন কি পাবলিক এখানে সব কিছু। পাবলিক যদি চায় ওখানে টুঙিতে উঠিয়ে দেবে, আর যদি না চায় দুমড়ে নিচে ফেলে দেবে। তো যাই হোক, আরও একটা আপডেট দেখলাম। আহ, এই নেকুমেন্ডির বলবো না, হ্যাঁ নেকুমেন্ডি বলছি, নেকুমেন্ডির জায়ের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, ওর হাজব্যান্ডের পা ভেঙে গেছে। তো সত্যি তারা মানে কি বলবো তাদের অবস্থা সেরকম একটা না। তো তোমরা একটু প্রে করো, হাই ভাঙলে ফুটলে কত টাকা খরচা হয় আমি জানি। তো সেই জন্য বলছি একটু প্রে করো, তাতে করে ভালো হয়ে যায় মানুষটা, এটুকুই বলবো। আর বেশি বেশি করে ওর জায়ের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো, তাতে করে ভিউজ হবে একটু ওর, আহ, তাড়াতাড়ি পেমেন্টটা পাবে, এটাই আর কি। আর যেটা বলছিলাম, হ্যাঁ, এদের ভিডিও কারা দেখে বললাম, বয়স্ক মানুষদের কথাটা বললাম। আর যে সমস্ত মহিলারা ঘরে থাকে, কাজকর্ম নেই, মানে কাজকর্ম সংসারে কাজকর্ম আছে, বর রিচার্জ করে দিয়েছে 300 টাকা, সারাদিন ফোন দেখবো, ইনস্টা দেখবো, এই ব্লগারদের ব্লগ দেখে, তারা একবারে ম্যান্ডির কমেন্ট বক্স কান্নায় চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। তুমি কেন ভিডিও দিচ্ছ না? আমাদের টাইম পার হচ্ছে না, আমরা খেতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, উঠতে পাচ্ছি না, বরেদের সাথে টাইম পর্যন্ত ঠিকঠাক করে কাটাতে পারছি না, শুধু মনে হচ্ছে তোমাকে কেন দেখতে পাচ্ছি না, শুধু মনে হচ্ছে তোমাকে কেন দিতে, মানে এই ধরনের বিরাট মানে দিল ভাঙা কথাবার্তা সব কমেন্ট বক্সে এসছে। আর সেখানে আবার ম্যান্ডি লিখছে দেবো না, দেবো না। তাহলে দিলি কেন? দেখতাম কতদিন ভিডিও না দিয়ে থাকতে পারিস, কতদিন ইনকাম না করে থাকতে পারিস, দেখতাম। বুঝেছিস? যে মানুষ একবার ইনকাম করে নেয় না, তার হাত চুলকায়, সে কম টাকায় থাকতে পারে না, তার আরও চাই, আরও চাই, আরও চাই। এটা সবার, এটা তোমারও যেমন আমারও সেরকম। ঠিক আছে? আমি যখন কাজ করতাম না, আমার বর আমাকে 10,000 টাকা যদি এনে দিত, সেটাই আমি সংসার চালিয়ে নিতাম। তবে আজকের ডেটে 10,000 টাকা সংসার চালানো সত্যি মুশকিল। আজকের ডেটের কথা বলছি না, আজ থেকে আমি 10 বছর আগের কথা বলছি। তখন আজ থেকে 10 বছর আগে 10,000 টাকা দিলেও চলে যেত সংসার। ঠিক আছে? তখন অত বিলাসিতাও ছিল না। আর তখন এরকম আমার কাছে এখন দুটো, একটা ছেড়ে দুটো ফোন। তখন দুটো ফোনও ছিল না, একটাই ফোন, দুজনে দেখতাম। আমার কাছে একটা কিপ্যাড ফোন ছিল। কিন্তু আমার বর যদি এখন 10,000 টাকা আমাকে এনে দেয়, আমার চলবে? চলবে না। কেন কি আমি তো একটা হেভি অ্যামাউন্ট টাকা নিজের হাতে খরচা করছি, তাই না? নিজে ইনকাম করছি, বর দিচ্ছে, তো একটা হেভি মোটা টাকা আমার নিজের হাতে পাচ্ছি, ইচ্ছে মতো খরচা করছি, ইচ্ছে মতো আমি সেভিং করতে পারছি, ইচ্ছে মতো নিজের শখ আহ্লাদ টুকটাক করে পূরণ করতে পারছি। সেখানে যদি আমাকে 10,000 টাকায় বেঁধে দেওয়া হয়, তাহলে তো আমার একদম মানে কি বলবো, গলায় কলসি বেঁধে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো এটা সবার ক্ষেত্রে, এটা শুধু ম্যান্ডি বলে নয়, প্রত্যেকটা মানুষের জন্য, ছেলে বলো মেয়ে বলো সবার জন্য। তো যাই হোক, পাবলিকের কাছে এইটা আমার কোশ্চেন রয়ে গেল। তোমরা ওকে জিজ্ঞেস করো এতদিন ও কোথায় ছিল, কেন ভিডিও দেয়নি, কি কারণে ভিডিও দেয়নি। এবং এটা ওর রেসপন্সিবিলিটি ভিডিও দেওয়াটা, কমিউনিটি পোস্ট দেওয়াটা যে আমি ভিডিও দিতে পারবো না, এটা জানিয়ে দেওয়া, ওটা ওর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এটা তোমরা ওকে বুঝিয়ে দাও,
তারপর আগে আরও খেলা হবে। সঙ্গে থাকো, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, আমি শিবরাত্রির একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, সেটাও হয়তো পোস্ট করে দেবো, দেখে নিও তোমরা, ভালো লাগবে। বাই।